1952 সালের ফেব্রুয়ারি। ঢাকা তখন আর আগের মতো শান্ত শহর নয়। দিন যত এগুচ্ছে ভাষা আন্দোলন ততই ছড়িয়ে পড়ছে। 8 ফেব্রুয়ারির নীরব প্রস্তুতির পর 9 ফেব্রুয়ারি আসে বিস্তারের দিন হয়ে। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ভাষা আন্দোলনের বার্তা ছড়িয়ে পড়ে শহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। মেডিকেল কলেজ, জগন্নাথ কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতিতে যুক্ত হতে থাকে। ছাত্রনেতারা এদিন এক প্রতিষ্ঠানের পর আরেক প্রতিষ্ঠানে যোগাযোগ করে। কোথাও ছোট সভা, কোথাও গোপন বৈঠক, সবকিছুর লক্ষ্য একটাই, 21 ফেব্রুয়ারির কর্মসূচিকে সফল করা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় বক্তারা বলেন, ভাষার প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, আন্দোলনের নৈতিক শক্তি হবে সবচেয়ে বড় অস্ত্র। 9 ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো দৃশ্যমান হয়ে ওঠে। অনেক শিক্ষার্থী ক্লাসের ফাঁকে ফাঁকে লিফলেট বিতরণে যুক্ত হয়। কেউ কেউ সহপাঠীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। এদিন আন্দোলনের সঙ্গে সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ততাও বাড়ে। কবিতা পাঠ, দেশাত্মবোধক গান ও আলোচনা সভার মাধ্যমে ভাষার দাবি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলে। ঢাকা শহরের পরিবেশ ছিল চাপা উত্তেজনায় ভরা। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকে। বিশ্ববিদ্যালয় এলাকা ও আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়। আন্দোলনের সঙ্গে জড়িতদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তবে এই প্রশাসনিক তৎপরতা ছাত্র সমাজকে থামাতে পারেনি, বরং আন্দোলনের প্রতি তাদের দৃঢ়তা আরো বেড়ে যায়। বিশ্লেষকদের মতে 9 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের গতিপথ বদলে যায়। এই দিন থেকেই আন্দোলন স্পষ্টভাবে ছাত্র পর্যায়ের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর সামাজিক আন্দোলনের দিকে এগুতে থাকে। 21 ফেব্রুয়ারির প্রস্তুতি তখন আর শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা রূপ নিচ্ছিল বাস্তব আন্দোলনের কাঠামোয়। 9 ফেব্রুয়ারি তাই ইতিহাসে লেখা থাকে একটি বিস্তারের দিন, যেদিন ভাষা আন্দোলন শহর জুড়ে ছড়িয়ে পড়ার পথে দৃঢ়ভাবে এগিয়ে যায়। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।